50,000 টিয়ার বাজার করি 2 টিয়ার রসি কিনি যদি মুখ না বাঁধিলে গর তাহলে বস্তাইবে একদিন খাইলিয়া আল্লাহ অবন্দা 70 বছর হায়াতর মধ্যে নামাজ পড়লে রোজা তাহলে অজ করলে জহাদ দিলা তাহাজ্জুদ পড়লে এশারাক পড়লে স্বাস্থ্য পড়লে আওয়াবিন পড়লে গরিব মেজর মাইয়ে হওয়া বিয়া দিনে ভারত সহযোগিতা করলে ব্যাগিন করলে জীবনের হায়াত টানরে যদি 70 বছরের হায়াত টানরে যদি কোরআনের রশিদি না বাঁধিলে কবর যাইরে কিছু তো ভাইতে নয় চন্দেখানি হেকমতে ইউনানিয়া চন্দেখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কোরআনিয়া রাহামবহা এতাল্লাই মুসলমান বেবন্ধু অল মুরব্বী অল তাম পৃথিবীর সমস্ত বেঈমানল ব্যাগুনে সাথ দে এই মুসলমানের একতা জিয়ে নাচিয়ে নষ্ট করি বললাই খবরদার আর ব্যাগুনের আল্লাহ হজন নবী হজন কোরআন হওয়া কাবা হওয়ান ইম ব্যাগিন যদি একই দয় আর ভিতরকা এত প্রকারের দ্বন্দ্ব ইনে বেঈমান কাফের হলে করে দিয়ে দে মুসলমানও ভিতর যত ফাট হইব তত বেশি লাভ হইব দে বেঈমান হলর ক্ষতি হইব দে মুসলমান হলর আজিয়া তাম পৃথিবীর মধ্যে বেঈমান কাফের হলে মুসলমান হলরে ডাহি ডাহি জরা দে আদালত চত্বরের মধ্যে আর ভাই সাইফুল ইসলাম আলিফরে জবাই করে দিয়ে দে ইস্কনের সন্ত্রাসী হলে ও মুসলমান ক্ষতিপূরণ দন্নান বিষাক্ত নয় আজ পর্যন্ত মুসলমান কি পদক্ষেপ লইয়া এই মুসলমান জাতি বেড়ে এঙ্গরে নির্যাতন করে দেয় কারণ কি আল্লাহর পয়গম্বরের 1,500 বছর পূর্বে হয়ে দে উম্মত এমন একখান সময় আইব দে তোমার ডাহি ডাহি লইজে এক জায়গার মধ্যে জবাই করে দিব তুমি কিছু করিতে কেন কিছু করি না পারিবে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসাল দিয়ে হদ জেলে নাকি খানা রেডি হইলে একজন আরেকজনের ডাহে না ডাহে আনারও বাড়ির মধ্যে মানুষ মেহমান দাওয়াত দিও খানা রেডি করতে করতে ড্রয়িং রুমের মধ্যে বয়া করাইও বারান্দা খানা যাতে রেডি হইয়া বারান্দা না ডাহন দোস্ত আইয়ো 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 হানা রেডি রেডি হ্যাঁ হয় না ডাহে হদিলে একজন আরেকজনের যেভাবে ডাহে বেঈমান কাফের হল বেগুন একজন আরেকজনের ডাহা ডাহি করি আইয়ো 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 কিয়াল্লাই ফিলিস্তিনত মারি বললাই কিয়াল্লাই আফগানরে থামা থামা বানাই বললাই বেঈমান কাফের হল একজন আরেকজনের ডাহা ডাহি করি বোধে মুসলমান মারি বললাই হঠাৎ ইয়ান যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে সাহাবাই কেরাম হল তিয়াম বুঝুন নয় হদু জোর ই হতল নেই এর থেকে আর মানুষ আরো কমে যাইব নাকি ইয়ার আল্লাহ দিলে লাখর মোড় আসি লাখর তো কমে যাইব না মুসলমান আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার না না লাখর তো কমিব দে নয় বরং কোটি ফারাইব শুধু কোটি ফারাইব দে নয় শত কোটি ফারাইব সুবহানাল্লাহ তোমারে ইয়ারা লাকাশিতে তাম দুনিয়ার বেঈমান কাফের বেগুন আর ডরার উমরের নাম ভুলিলে 97 ডরার কাফের তো ডরার দে ডরার ইতেরা বেগুনের মুরব্বী 97 उमर जिंदी जाइंदी बोले 97 ना जाए उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया अल्लाहर पैगंबर हदीस पाकत बयान फरमान قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت আল্লাহর পয়গম্বর 1,500 বছর পূর্বে হদ উম্মত ইউশিকু আওশাকা ইউশিকু মিন আফআলিল মুকারাবা হাসোয়াই
কি আনতাদা আলাইকুম আই আলা খালাফিকুম, ও আর উম্মত তোমার আরে মারি বললে তাম দুনিয়ার বেঈমান বেগুন একত্রিত হইব। কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা, যেল্লা খানা রেডি হইলে খানার পাত্রর মিকে মানুষে ডাহাডাহি করি আনে। দুনিয়ার সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টানি থেরা ভিতর হাজারো দ্বন্দ্ব হন জাগাত মুসলমান মারা হইলে বেয়া গুনাহ কই যাগই। তখন সাহাবায়ে কেরামত একজনে প্রশ্ন করত, ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, হুজুর এত থেকে আরা সংখ্যায় আরো কমে যাই মইদিনে। কল আল্লাহ, আল্লাহর পয়গম্বর হদ না না বল আনতুম ইয়াউমাইদিন কাসীর, ইয়া কি মুসলমান আছো, ইয়াতুন আরো বেশ মুসলমান হইবে। তবে বেশ কমে মতো কি লাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমার আর ইমান কমতি হইব। ইমান হইব তো হইলে ফেনান না, সমুদ্রের মধ্যে হদিন ফেনা নেই, হালত মধ্যে বর্ষা হালে দেখা যায় সাদা সাদা হদিন ফেনা, আর হদিন এটা ফৌরের মধ্যে ফেনা, তাই তো এত কুত ফেনা হয় না, সিয়ন সিয়ন ফুলর না কুত ফেনা, ইনারা কি হয় কুদ্দে ফেনা। অজ্ঞ আছে যে হালর সাদা ফেনা, আর অজ্ঞ আছে যে ফৌরের কুদ্দে ফেনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাল দে, ও আর উম্মত এতজন মুসলমান আইব ওই তেরার ইমানে তো কুদ্দে ফেনান নান, সাগরের ফেনান নান, ফেনা কেন দে ফেনাই ফানিয়ে জিক্কে লারি কেলরে ফানি মিকে গেলে ফেনাই নো, ফানির পরে মিকে ফানি যদি আবার ব্যাস হইল ওর মিকে উড়িলে ফেনাই নো। অর্থাৎ এই তেরার ইমানের উপর অটলতা দৃঢ়তা মজবুতনতাই যে ফেসবুকত ফুলটা কাম ভাইয়ার দূর বেগুনি বিশ্বাস করি ইতেরার ইমানেই তো ফেসবুকত, ইতেরার ইসলাম হইতে ইসলামী সঙ্গীত উনাইলে জাতীয় যাবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: تفرقت بنو إسرائيل على 72 ملة وستفترق أمتي على 73 ملة
كلهم في النار إلا واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الدين بدأ غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء وهم الذين يصلحون ما أفسد الناس من بعدي من سنتي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অপুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী দক্ষিণ জিরি লাল মোহাম্মদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের একেবারে শেষ লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলত আয় উপস্থিত হবার তৌফিক দান করি আমরা প্রত্যেকেই আল্লাহর দরবার গোলাম হিসেবে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম ইসলামী চিন্তাবিদর গুরুত্বপূর্ণ বয়ানাই যা বয়ানাই সামনে অল্প যা বয়ানাইব আল্লাহ রাব্বুল বেগুনরে সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের মাহফিল পরিচালনা কমিটির পক্ষত্বন নির্ধারণ করে দিয়ে গিয়ে আয়াতে কারিমার কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা जिगर गोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন মুখতাসর সংক্ষিপ্ত কিছু হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করব।
বেশি লম্বা লং টাইম আলোচনা করন প্রয়োজনও নেই, আবার আর পক্ষে সম্ভবও না। খুব অল্প সময় কিছু দিনই মুযাকারা করি বললে নিয়ত করি, বাকি আল্লাহ যদি তৌফিক দে অনরও যদি দোয়া করেন আর নাপাক জবান দিয়ে এমন কিছু কথা বাড়ি করক জিন হইয়া ফুনাইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে। বর্তমান সারা বিশ্বত মুসলমান হলরে বেঈমান কাফের হলে যেভাবে নির্যাতন জুলুম পাখির মতো গুলি গড়ি গড়ি মারণ, যত অত্যাচার অবিচার জুলুম নির্যাতন মুসলমানের উপর ইনর কারণ অনেক আছে। এক নম্বর কারণ হইয়ে প্রকৃত মুসলমান বেশি কম। বাস্তব জোনের মুসলমান হওয়া যায় এলে মুসলমানের সংখ্যা শতর মধ্যে পাওয়া যাবে, হাজারত আতিক্যজ্ঞ পাওয়া যাবে, হাজারতজ্ঞ। যদিও বা আর দেশের মধ্যে পার্সেন্টেজ হিসেবে বা 92% বা 95% আইডি কার্ডের মুসলমান। বাস্তবিক মুসলমান বাস্তবিক ইমানদার শতর মধ্যে নেই, ইনাতিকে হাজারের মধ্যে পাওয়া যাবে না। যার কারণে যায় বেঈমান কাফের হলে মুসলমান হলরে নির্যাতন করে। যেই মুসলমান জাতির নাম শুনিলে বেঈমান কাফের হলর রাজপ্রাসাদ কম্পন শুরু হইত, এই মুসলমান জাতি উনারা আজিয়া বেঈমান হলে ফুটবলের না লাইতে দেয়। কারণ হাতিলত নগর দে আই মুসলমান হইলে আর হাতিলত করিব। মানুষ ঘরের মধ্যে বলে উন্দুরে বেশি জ্বালার, সাদার মধ্যে কি উন্দুর ঘড়র ঘড়র ঘরের থেকে রাতি এখন জানি পারে। উজুরের হাজ আসছে তো পরামর্শ উজুর খ্যাং করতাম ওষুধ দিত, ওষুধও না খাই ফুঁহিরে জাগই ঘরত উন্দুর জ্বালাইতে তাহানো যার খ্যাং করলে উন্দুরের এই জ্বালা নিত বাঁচিত থাকবে। উজুরে পরামর্শ দিয়ে দে তুই একটা হাঙ্গর ইয়ে নই দে সদুম বিলাই ধরিতে নগই চাদর সদুম বিলাই তুলি দে, বিলাই তুলি দিলে বিলাই উন্দুর ধরি রে হাবি লাগবে আর উন্দুর নাতা হবে যাইব। ইতে বলে শান্তির আর বাজারত যাই 8-10 হইব বিলাই কিনে এনে আনিয়ে চাদর দিই, যেদিন দিয়ে এদিন দেহের তো অন্য দিনের তোমার আওয়াজ আরো বেশি গড়র গড়র। এতদিন তো আওয়াজ হই তো খুব কম, ইয়ার আরো বেশি হইলে ফেসাব করে দে তাবিজল লাগিয়ে যেদিন ফেসাব করে গিয়ে দিই ফেহানত করে দিই, যেদিন তাবিজ দিয়ে দিই ও সামদি একটা সাম্মা ইয়ন স্যার বনি বারদে একটা সাম্মা ইয়ন ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন বাজারত বিলে আনি তুলে দিয়ে এদিন আরো কম জানি আমার তারপর দিন আবার আসছে হুজুরের হদ হুজুর অন হইলেন দে বিলেই
আনি দিলে উন্দুর দেয় যাইব ইয়া তো গত খালি আষ্ট বিলে দিই উন্দুর না দেয় আরো আওয়াজ পায় আসি গডর গডর হতো এ দুম বিলে হটে ফালি হয়তো বাজারত তো কিনে এনে দে কি ওর প্লাস্টিকের বিলের উন্দুর হাত দিলে গেলিব না নামাজ ধরে ইনা একটা কথা বুঝাই বললে হত দে যারা হাত দিবে আয়তজ্ঞ ধরে দিয়ে বেড়ে বিলে দুম দূর দিকে শুরু করে হাত দেবে আওয়াজ ঘরের দই নাল্লাম আল্লাহ শুধু একখান হতা ইয়ান বুঝাইতাম চাই দিয়ে মুসলমানের বিশ্বব্যাপী নির্যাতিতনের যত হারণ আছে তেকান হারণ হইতে প্রকৃত মুসলমান নাই দে হইলে আছে দে প্লাস্টিক মারহা মুসলমান হইলে আছে দে বেঈমান কাফেরর দালালি করে দে মুসলমান হইলে আছে দে ইস্কনের দালালি করে দে মুসলমান হইলে আছে দে যেই মুসলমানের নাম শুনিলে বেঈমান কাফের হলে তত্তরা হাফিজ এখন সেই মুসলমানের নাম শুনিলে তারা আসে এই জিনিসটা বুঝাইতাম চাই প্লাস্টিকের বিলেরে যেন অন্দুরা হাতিলত না করে আর মতো মুনাফেক মারহা মুসলমান হলেরও বেঈমান হলে এখন হাতিলত না করে এক নম্বর এই আর ইমান দুর্বল দুই নম্বর আর হইলাম যে আমলে ফেরত বিরানিয়ে ফাক্কা হানাত ফাক্কা আমলত এব্বে ফেরত অর্থাৎ আমলের দিক দিয়ে এব্বেরে ফিসে হানা এবং স্টাইলের দিক দিয়ে এব্বেরে সর্বোচ্চ তিন নম্বরে যদি আর ভিতর দলাদলি ফাটাফাটি ইনের কোনো শেষ নেই ওয়াবি সুন্নি খরা দর নরম শক্ত মিডিয়া তিতিয়া ওয়া টুফি গুল টুফি তিয়াই সালাম বই সালাম মুতত সালাম কত ফেরকা আছে এই বিভিন্ন দলে বিভক্ত হইতে কি দেই বেঈমান কাফের হলে মুসলমান হলার হাতিলত না করে দল কতগুণ আছে মুসলমানের ভিতর খুদ হাদিস শরীফত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমাত দে বনি ইসরাইল 72 দলে বিভক্ত আছে দল 72 দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ আর উম্মতুন 73 দলে বিভক্ত হইব কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা সমস্ত 73 দল বেগুন জাহান্নামে যাবে এক দল বাদে তাহলে 72 দল জাহান্নামে যাবে এক দলই বের হয় ফেরকায়ে নাজিয়া ই বইতে মুক্তিপ্রাপ্ত দল সাহাবায়ে কেরামল মুসাল্লাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই একদল মুক্তিপ্রাপ্ত দল জাহান্নামত না যাবে দল ইবার পরিচয় কি তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে মা আনা আলাইহি ওয়া আসহাবি যেই দলে আমি নবীর আদর্শ এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শরে বাস্তবায়ন করে এই দলই হইতে ফেরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল এই দলই বেজারা আর সমস্ত দল বেগুন জাহান্নামী দল আউযু বিল্লাহি মিনাশ মুসলমানের ভিতর ঐক্যতা ইয়ার বেশি প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত তেলাওয়াত দিকে দিবে দিয়ান হদ ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু আল্লাহ হদ তোমরা আর রশি লইরে ব্যাগুন একত্রিত হই যাবে আর রশিরে একত্রিতভাবে মজবুত করে তোমরা ধরো ওয়া তাসিমু সাম্মদ্দির দাঁতে ধরলে নইব টান মারলে মতো রায় যাবে মারিক দাঁতে সবাই ধরো হিন্দি ধরলে নাকান জিনিস যদি রানে এভাবে ধরলে সহজ হলো তারা কিন্তু যা তিকে ভিতর মে কেলে যাই রে মারিক দাঁত দিয়ে চাবি ধরে ইয়ার ঠানি লইতে কষ্ট হব ইয়ে হয়তো তোমরা আর রশি দি আর রশিরে মজবুত করিয়ে রে ব্যাগগুলো ধরো আর রশি মানে কি রশির অনেক মানি আছে এতকান মানি আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইবে হদ্দে রশির এক অর্থ ইয়ে কোরআন হিলা হাদিস শরীফের মধ্যে আছে হাবলুল্লাহি হুয়াল কোরআন আল্লাহর রশি ইয়ে কোরআন রশি চিনে না রশি আহা নামাতে রে রশি চিনে না
এর রশির কোরআনর আল্লাহ রশিকে হইয়ে রশির হাম কি হয়তো রশির হাম হইতে বাঁধন রশির হাম হইতে কি বাঁধন হয়তো তোমারা এন বাবা আল্লাহর কোরআনর মজবুত করি ধরিবে দে এন বাঁধা বাঁধিবে দে নিজের হায়াত ইয়ানোর কোরআন দিয়ে রে যাতে করে দুনিয়ার কোনো কালচার নিয়ম নীতি ইহুদি খ্রিস্টানর কোনো প্রকারের কালচার নিয়ম নীতি যে তোমার আর গ্রাস করিত না পারে রশি দিয়ে যাতে মজবুত করে বাঁধি দেবে এত বেঈমান কাফের হলে আর তোমার আর বিভক্ত করিত না পারিব বেঈমান কাফের হলে তোমার আর কোনোদিন নির্যাতনও করিত না পারিব ইয়ে যাতে নাকি এক দলের মারলে আরেক দল হত আর মারেন না ইটারে না মারেন তাহলে মুসলমান দলে দলে বিভক্ত হইলে দুর্বল গিয়ে মুসলমান যাতে একতাবদ্ধ হইবে ইবকু আলাদা শক্তি আল কুওয়াতু বিল ইত্তিহাদ একতার মাধ্যমে মুসলমানের কি হইবে শক্তি হইবে সারা বিশ্বের মধ্যে বর্তমান চলে দে সবলে দুর্বলের উপর হামলা সবলে দুর্বলের উপর হামলা হন হারণ যারা ডকুমেন্ট যারা দলিল যারা মারের বুম মারি উড়াইদের ফুসল্লা দিতে রেখে মার জুয়া ব্যাখ্যান ইতে দুর্বলকা আই সবলকা হন অপরাধ না লাগে এক দুই আছে তার নগো আছে তো নয় বলে সাবের দে আষ্টরে আষ্ট হয়তো তুই আর কা সাবর তুই আর তো ঘুরা দে তুলে নয় যে আষ্টর উপর জুলুম করার কারণ কি ন বড় আষ্ট সুঁড়ো বড় সুঁড়রে জুলুম সবলে দুর্বলের উপর জুলুম তো আষ্ট হাত দাঁড়াইতে হইলে সাতরে জিবে আষ্ট জিবের দে সাবের দে হারে সাতরে সাতে ছরে ছয় পাঁচরে পাঁচ চারে চার তিন তিনে দুইরে দুই একরে হ্যাঁ এখন নিচে আছে তো জিরো একের সাবজেক্ট নয়তে একইতে ন পর্যন্ত সাফি বেগিন যাতে জিরোর উপর ফুরিব সাফ একটা ব্যাস নইব তখন জিরো কেন করি গিয়ে একানতা হিয়ে একড্ডা হদি যাইরে লাগে গিয়ে কি 10,000 তো গিয়ে ইবা কি আর নর নিচে নাকি নর উপরে গিয়ে এতদিন পর্যন্ত 9 জিন জুলুম করি গিয়ে 8 7 6 5 4 3 2 1 জিন জুলুম করি গিয়ে সমস্ত জুলুম ব্যাগিনত্তন বাঁচিয়ে রে নর ওদি যাইরে কর্তৃত্ব খাটাইবার একমাত্র মাধ্যম আসল দেখি জিরোই বেতন একড্ডা হদি যাইরে লাগিয়ে এক জায়গা করি এই একতার শক্তি একইবার একাতা হিলে ব্যাগুণর চাপ সহ্য করা পড়িব জুলুম সহ্য করা পড়িব জিরোই বেজাতে একল্লা যাইরে লাগিব একতাবদ্ধ হয়ে যাব দুনো বাজাতে এক গিয়ে এবার নর বুদ্ধি গিয়ে আর ন আষ্টও না জুলুম করি না পারে এটা মুসলমান এই জাতি বেড়ে বিভিন্ন দলে বিভক্ত করি বললাই সর্বপ্রথম ষড়যন্ত্র করি গেছে সবাই হবে সবাই মানে ইহুদি হলের উপর দল এবার হয় আব্দুল্লাহ ইবনে সাবার দল ইয়েমনের রাজধানী সনআ নামক একখান গ্রামের ইহুদি নাম হইয়া আব্দুল্লাহ ইবনে সাবা এবারে মানুষ ইবনে সাবা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত বহু চেষ্টা করি চাইতে মুসলমানের ভিতর ফাটল ধরাইতে কিন্তু না পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা আবু বকর সিদ্দিকের যুগত চাইয়ে মুসলমানের ভিতর ফাটল ধর মুসলমান বেগুন একটা আলে মুসলমানের লাভ তামাম দুনিয়ার বেঈমানের ক্ষতি এত লাভ বেঈমান হলে সাথ বিশেষ করে ইহুদি হলে সাথ এই মুসলমান জাতি এবারে বিভিন্ন দলে বিভক্ত করেন তো কেন করিব রসুলের যুগত ন পারে আবু বকর 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করি গিয়ে এটা বহু চেষ্টা করি গিয়ে সদন গ্রুপ বার করে দিল যে হতারা জকাত নদ আবু বকর খেলাফত আমল আরা কি নদ্যম জাকাত নদ্যম কিয়া জাকাত নদিবে হতা আল্লাহ কোরআন শরীফের মধ্যে জাকাত লইতে হইয়ে দে নবীরে খুয মিন আমওয়ালিহিম হে নবী অনে তারার মালত্তন জাকাত লন নির্দেশ দিয়ে দেখনে আল্লাহ হারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবের নির্দেশ দিয়ে ইবে যেতে নাই সুতরাং আরা কি দিতাম না জাকাত দিতাম না আবু বকর সিদ্দিকে হতে যারা নামাজ এবং জাকাতের মাঝে পার্থক্য করিব আয় তার আল্লাহ যুদ্ধ করিব পার্থক্য করিতে নামাজ ফরন ইয়েন যেন ফরস জাকাত দন ইয়েনো ফরস তো হজরত উমর হদ আবু বকর
যুদ্ধ কাকারা হইতে ইতারা নোয়াজ ফরত দেন নে তসবি আছে দেন নে আত ফৌরি বেঁধে দেন নে বিড়া ভরি জুব্বজা ভাই দেন নে তাইজত ফরত দেন নে রোজা হাত দেন নে অজগর দেন নে ইতারা এদিক গিনে বাদতি বেগিন গরনের সত্ত্বেও শুধু একখান জিনিস না মানে দেরি জায়গা তুই আল্লাহ যুদ্ধর ঘোষণা দিয়া ফুরিব না মানে হাত দেন হজরত উমরে তো আবু বকর সিদ্দিকে হদ উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে তুই 12 জন না গরম আসিলে তো উমর তরবারি লই চোখ লাল করে বাইরে গিয়ে গে মদিনার গলিয়ে গলিয়ে আড়ত দে যারা হবে আন নবী ইন্তেকালই দিয়েন আই উমরের তরবারি দিয়ে দুই টুকরা করে ফেলে ইল্লে গরম আসিলে দিবে হ্যাং করে জোরাইখা গেলে গই আই তেরা জিহাদ করি মুখ দেখি এলাই ইতেরার যদি সার দি ঠিক আছে তোমারা জাকাত না দিলে না দাও আগিন একটা ঠিক মতো করি এন যদি খো ফিলাই তাহলে আর হদ দিন বাদা আরেক ফেরকা বাড়ি বোধে আর নামাজও নকরি কিয়া আল্লাহ নামাজ শরীফের নির্দেশ দিয়ে দা আকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল এই ডাইরেক্ট নামাজের নির্দেশ দিয়ে দেন নবীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতেন নাই সুতরাং আর নামাজও নকরি তল আরোগ্য বাড়ি তারপরে আরোগ্য বাড়িব এং করতে করতে ইসলাম ধর্ম এবারে তো খেলনার ফুতুল বানাবি লাগব খেল তামাশার জিনিস বানাবি লাগব এতাল্লা দুশ্মনের প্রথম গাঠিত আটকা দিয়া করিব না যারা নাকি নামাজ এবং জাকাতের মাঝে পার্থক্য করিব আমি আবু বকর তার আল্লাহ যুদ্ধর ঘোষণা দিলেন ফাটল দ্বারাই থেকে না হজরত উমরের জমানা তো বহুত চেষ্টা করি না পারে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলত হজরত উসমান প্রায় 12 বছর রাষ্ট্র পরিচালনা করবে হজরত উমর প্রায় 10 বছর রাষ্ট্র পরিচালনা করবে এতদিন পর্যন্ত সমস্ত মুসলমান বেগুন এক হন ফাটল নেই দ্বিমত নেই মতবিরোধ নেই ইখতিলাফ নেই দ্বন্দ্ব নেই মত পার্থক্য নেই কিন্তু হজরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু তের খেলাফত আমলের একেবারে শেষ পর্যায়ে যাই ইয়েমেনের রাজধানী সনআ নামক গ্রামের কুখ্যাত ইহুদি নাম হইয়া আব্দুল্লাহ ইবনে সাবা এই ইবাই মদিনা শরীফ আইরে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতত মুসলমান হইয়া দে ইসলাম ধর্মের সত্যতা বুঝি আন্তরিকতা লই সত্য ধর্ম কবুল করিকে দেন ন ইবা ইসলাম ধর্ম গ্রহণ করিকে দে ডাল হিসাবে মুসলমান সাইজে দেন ভিতরে মুসলমান নয় বাদ দি মুসলমান হইয়া ইবার টার্গেট হইয়া দে যে হাম্মান রসুলের যুগতে আরা চেষ্টা করি করি আর মুসলমানের ভিতর ফাটল ধরন মুসলমানের ঐক্য নষ্ট করি দেন একতা নষ্ট করি দেন রসুলের যুগত সম্ভব নয় আবু বকরের যুগত সম্ভব নয় উমরের যুগত সম্ভব নয় ওসমানের যুগত সম্ভব নর এটা লাই নিজে মুসলমান সাজি ইবনে সাবা আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমান সাজিয়ে রে সেরিমিককে প্রচার করে ও আর চিনিও নে তুমি খান আমি মুসলমান হইতে নতুন উমরের রাত গিয়া উসমানের রাত এবার বিভিন্ন জায়গায় যায় মুসলমানের ভিতর ফাটল ধরাত দিয়ে প্রথমে গিয়ে দে মিশরের এক জায়গা যাইরে ইবনে সাবাই এডিয়ের সাধারণ ভদন মানুষের ডেকি ডাহির হদ দে হদওয়া আর চিনিও না তোমারা তো মানুষ হদ তু হন একবারে শেখ হইয়া দে তোমার চিনা বার দে তু হন হয়তো কিছুদিন আগে ইয়েমেনত বিশেষ ব্যক্তি হজরত উসমানের হাতত মুসলমান হইয়া দে হয়তো এনে ফোন নেই অদি বাইরি তো খেয়ে নেই দে তুমি মুসলমান হইয়া খেয়ে নেই নজ দোয়া ভরা গিয়ে না হয়তো না তোমার তো একখান জিনিস জানতে মেশি দি কি জিনিস আল্লাহ যেদুগুণ নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল হন সাধারণ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজ যদি অনারাত্ম প্রশ্ন করি আল্লাহ যেদুগুণ নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল হন আর নবী সর্বশ্রেষ্ঠ রসুল হন আর নবী তো ইবে যেতে ফুসাল্লাই ইতারও জবাব দিয়ে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফালটা আবার প্রশ্ন করে দে কিয়ামতের আগে আরেকজন নবী আইব দে ইবা হন কিয়ামতের আগে নবী আর আইব নোয়া নয় ফুরান ইবা হন আল্লাহ নামাতের
ঈসা আলাইহিস সালাম বেগুনা হদ ঈসা আলাইহিস সালাম তিতে এবার দিয়ে ফেস ঈসা আলাইহিস সালাম যদি শ্রেষ্ঠ রসুল নয় ইবা আবার আজকে পারেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শ্রেষ্ঠ রসুল হয় ইবা আবার আজকে না পারেন মঞ্জু হদ মারে আর তো এতদিন খেয়াল না করি এই নোয়া হতা যেতে পাইয়ে এদেশের মানুষ যুব বিশেষ করে যুব সমাজ তো নতুনের পাগল কিয়ের পাগল নোয়া হলে হতে যাব সদিন ঘরে খবর যাবি হন ইনার গমলা কিছু নোয়া হতা হ যত হতা নোয়া বাড়িব তত দেবে ফিতনা বাড়িব যত ফুরান হইব তত ফিউর হইব ধর্ম ১,৫০০ বছর কে ফুরাই না তুই নোয়া হতা হড় হইবি ইতে যেতে নোয়া হতা হইয়ে কি শ্রেষ্ঠ রসুল হইলে আর নবী যদি শ্রেষ্ঠ রসুল হয় আবার আজকে না পারেন ঈসা শ্রেষ্ঠ রসুল নহলে আবার আজকে পারেন তুই মেনসা হতে তুই কি হইতে সদ্দে ওটা শ্রেষ্ঠ রসুল আর নবী নয় শ্রেষ্ঠ রসুল ঈসা নাউজুবিল্লাহ হ্যাঁ যেতে হইয়ে মানুষ হতে তো কি করি হতে আজ তো তোমরা ইয়ান প্রচার করো তোমরা একদম এই ফাটল শুরু করি একদম ইয়ার পরে আরেক জায়গাতে জহিরা এবার ধরিয়ে দে নবী লইন সাহাবি লইন জহিরা হদ ও আর রসুল এন্তেকালনের পরে সর্বপ্রথম খলিফা হন মাথা না আই জিন হতা হরির খুব সাবত দিয়ে আই অসুস্থ আপনারা জানো তাহলে মাঝে মাঝে আরো সহযোগিতা করলে হতা হইতে সহজ হইল বেয়া কোন ওষুধ মশিন ফানা যাই তাহলে নহব মাইতেও এই আর বেশি না ২০-২৫ মিনিট মানুষ ইবা হদ দে আর নবী ইন্তেকালনের পরে সর্বপ্রথম খলিফা হন আবু বকরের পরে উমর এখন চলত দে হার খেলাফত উসমানের খেলাফত তো ইটা আবার প্রশ্ন করে দে আবু বকর রসুলের কি যুববানরা দান না রসুলের শাশুর উমর রসুলের শাশুর বর্তমান আছে দিবে রসুলের জামাই আবু বকর উমর দুজন শাশুর উসমান আলী দুজন জামাই তো ইতে হদ দে আবু বকর রসুলের শুধু শাশুর উমর রসুলের শুধু শাশুর উসমান রসুলের শুধু জামাই আলী আর কিছু না আলী আপন জামাইও আবার আপন স্বাস্থ্য ভাইও জামাইও আপন স্বাস্থ্য ভাইও এবার ইতে হদ ও পরা হসাই জিবে শুধু শাশুর ইবে প্রথম খলিফার হকদার জিবে শুধু জামাই ইবে প্রথম খলিফার হকদার নাকি জিবে জামাইও আবার আপন চাচাতো ভাইও ইবে খলিফা অনর হকদার বেগুন হদ দিবে না খলিফা অনর হকদার তাহলে আবু বকরের যে ২.৫ বছর রাষ্ট্র পরিচালনা করি গিয়ে ইয়ান কি নিয়ে করি গিয়ে নাকি জুলুম করি গিয়ে বেগুন হদ জুলুম করি গিয়ে হয়তো জুলুম যাতে করি গিয়ে আবু বকর জালেম নাকি ইনসাফ করেন না ন্যায় বিচারক নাকি জালেম বেগুন হদ জালেম ঠিক নেবে ঠিক ঠিক বলেন আবু বকর জালেম ঠিক বলেন লাতি খাই তিন ঠিক খন্ন থইম বেঠিক খন্ন থইম না জানে একা করে গরম হইলে মাত্র হ্যাঁ নে ও কুরগা দন্দের কিমান হই হই করি রে ওয়া স্বাধীন রে না হতা খন্ন ঠিক হইম না ইউ ঠিক হইলিম এম তাইবে না আবু বকর সাহাবী দিয়ে ডাইরেক্ট কোরআনত আছে ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه المعني ইয়ত আবু বকর সিদ্দিকের হতা দিকে হতা আবু বকর জালেম নাউজুবিল্লাহ উমরে যে 10 বছর রাষ্ট্র পরিচালনা করি গিয়ে ইয়ান জুলুম করি গিয়ে সুতরাং উমরও জালেম উসমানে যে 12 বছর রাষ্ট্র পরিচালনা করেন ইয়ান জুলুম করেন সুতরাং উসমানও জালেম নাউজুবিল্লাহ এই জুলুম আর চলতে দেওয়া যাবে না এন হইরে তোমরা হনহন আছো এই জুলুমের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করি বললাই মানুষ হদন দিয়ে তো তোমরা কো সংগঠন করো এই সংগঠন এবার নাম দিয়ে দে শিয়ানে আলী শিয়ানে আলী
এই সংগঠন এবার নেতৃত্বে ইতারা সাদ দে উসমান রাদিয়াল্লাহু আনহুরে খেলাফতুল লামাই আলীরে কি করিব খলিফা বানাবি। ইতারা মদিনা শরীফ হয় ঘটনা অনেক লম্বা, আই মুকদ্দমার মধ্যে সময় জার করে দেই, খুব সংক্ষেপ করে হই। ইতারা আইরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মুহাসারা গৃহবন্দী করে রাহি অনেকদিন হানাফিনা বন্ধ করে দিয়ে পরিশেষে বিষাক্ত তীর মারি হযরত উসমানরা শহীদ করিয়ে। যেই টাইমের মধ্যে হযরত উসমান কোরআন শরীফের তেলাওয়াত করেন, এই টাইমের মধ্যে হযরত উসমানরা তীর মারি শহীদ করে দিয়ে উসমানের শরীরত তো রক্তর ফুটা যাইরে ফরিয়ে দে কোরআন শরীফের আয়াতত ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াতিবের মধ্যে যাইরে উসমানের রক্তর ফুটা ফরিবে। কিতাবত আছে দে কিয়ামতের মাঠের মধ্যে বহুত শহীদের শাহাদতের সাক্ষী দিবে রক্ত হয়, বহুত শহীদের শাহাদতের সাক্ষী দিবে তরবারির আঘাতে, বহুত শহীদের শাহাদতের সাক্ষী দিবে গুড়াই, বহুত শহীদের শাহাদতের সাক্ষী দিবে তীরের আঘাতে। কিন্তু উসমানিবা এমন একজন মজলুম শহীদ, এই উসমানের শাহাদতের সাক্ষী স্বয়ং কোরআনে দিবে। হযরত উসমানরা শহীদ করি হারা সবাই ইবনে সাবার দলও নাই, প্রকৃত বা কোন ইহুদি। ইতারা হযরত উসমানরা শহীদ করি আইসা হযরত আলীর হাসান আইরা হাঁদের কি হর উসমানরা হন শহীদ করি যারা উসমানরা শহীদ করি তারা আইরা হাঁদের তো উসমান আল্লাহ আলীর হাসান এখন কেন উসমান হত্যার বদলা লোয়া ভরিব, বেগুনের মাঝে দিয়া ভরিব, ট্রাইব্যুনাল গঠন করা ভরিব। তুই খন করিব আগে তুই খলিফ হয়ে যাও কই তোমার নেতৃত্বে সর্বপ্রথম হাজইব তো উসমান হত্যার বদলা লব হারে হত্যা হযরত আলী। এখন হযরত আলী হয়তো ঠিক আছে ইয়েন একখান পুণ্যময় খাম আর ভাই উসমানের বদলা আই লইব। হযরত আলী খেলাফতের বায়াত লন। ঠিক এই পরিস্থিতি যারা উসমানের শহীদ করি তারাই হযরত আলীরে বায়াতত লাগাই দি, তারাই আবার দামেস্কত যাই হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুরে যাই খত দে ও আমিরে মুআবিয়া উসমান শহীদ ঈদে যে শুনিয়ে 8 দিন নয়। উসমান হত্যার বদলা লইবার আগে আলী তুকা খলিফ হইবল্লা দোয়া দুই বেড়া পরে উসমান হত্যার পিছে আলী জড়িত আছে না নাউজুবিল্লাহ। হারা যারা উসমান রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করি, যারা আলী রাদিয়াল্লাহু আনহুর বাইআতত লাগাই দিয়ে তারা আইরা আমিরে মুআবিয়ার হয় ইনলে না দেখা না 16-18 বছর যারা গাড়ি ভাঙচুর করবে, যারা গাড়িতে আগুন দিয়ে উন আবার পল্টন মুরত যাইরে সংবাদ সম্মেলন করে জ্বালাও পোড়াও বরদাস্ত করা হবে না, শক্ত হাতে দমন করা হবে ও হদ না। যারা করি তারা যারা উসমানের শহীদ করি, যারা আলীরে বাইআতত লাগাই দিয়ে তারা আবার যাইরে মুআবিয়ার হদ দে উসমান হত্যার পিছে আলী জড়িত আছে নাউজুবিল্লাহ। তো তোমার দাবিও বিদে আগে উসমান হত্যার বদলা তারপর আলী খলিফা আলীরে যাইরে হদ দে তোমার হামইব দে তোমার খেলাফত আমলের মধ্যে এই ভাগ্যবান হাম্মান হোক আগে তুমি খলিফা তোমার নেতৃত্বে উসমান হত্যার বদলা লইব। এই জাতীয়নের যদি নেতৃত্বহীন সারি দিলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবই, বেগুনের আবার একত্রিত করা না যাবে। তুই তাহিতে আগে খলিফ হয়েছে এটা সন্ধান সঠিক সন্ধান বেঠিক ইন আকিদার মশলা বেশি ফেজ মশলা। তুই এটা আলীর পক্ষে যাই মুআবিয়ার বিপক্ষে যাইতে না, মুআবিয়ার পক্ষে যাই আলীর বিপক্ষে যাইতে না, দুজন হকত আছে। আলিয়ে হতে আই এই ইসলামী এই ভূখণ্ড ইয়ানরে নেতৃত্বহীন সারি দিতে নয়, আই খলিফ হইরে আন নেতৃত্বে উসমান হত্যার বদলা লইম আলিও হক আর মুআবিয়া হতে না। এই যে খলিফ শহীদ হইতে দেরিনর ইবের হত্যার বদলা আগে লই তারপর আর আলীর খলিফা বানাই মুআবিয়া হক আমিরে মুআবিয়া। কিন্তু মুসলমানের ভিতর এই যাতে দূরত্ব ভুল বুঝাবুঝি ইয়ে নয় সব সময় অনেক দেবেন মুসলমানের ভিতর খনা হারানো ভুল বুঝাবুঝি হইলে তৃতীয় পক্ষ কেন সুযোগ লইতে যায় বেইমান হবে তেরা চাইতে হয় হত মুসলমানের ভিতর ফাটল ওইলে মাত্র এক পক্ষের পক্ষে যাইয়ে রে তো যার পক্ষে যাই হইতে মনে করতো আর পক্ষে আমেরিকা আছে, আর পক্ষে ভারত আছে, আর পক্ষে চীন আছে,
ইতে খুশি হয়ে ওনারা দেশত দি ফেলাইতে চায়, কিন্তু ইতে নবুঝে দে ইতে সাময়িক আর পক্ষ ইয়ে দে ইতের মন মতো, ইতের আইন মতো, ইতের বিবেচনা মতো আয় যদি দেশের মধ্যে আইন ফাঁস নগরী দেয়, ইতে আবার আরে চাবি ধরি, আবার আরে চাবি ধরি। হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুজনের মাঝখানে যাতে দ্বন্দ্ব হইয়ে ঠিক সুযোগ কান লইতে যার দেখনে রোমর খ্রিস্টান বাদশাহ একটা সিঁড়ি লিখে দে হযরত মুআবিয়ার হাসে। আমিরে মুআবিয়া এবার আল্লাহ রসুলের বিখ্যাত একজন সাহাবী, যিবে কাতেবে ওহী আছিল। আল্লাহর রসুলের যে 10 জন রসুল সাহাবী নির্ধারিত করে গেল ওহী লেই বললাই ও বিশ্বস্ত দেয় না মাথা এতাল্লাহ হযরত আমিরে মুআবিয়া আসছেন কাতেবে ওহী, যে আমিরে মুআবিয়া আল্লাহ বলি আল্লাহর রসুলের খুতবার মাঝে দোয়া করি কি আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। এই মুআবিয়ার হাসে খ্রিস্টান বাদশাহ, রোমর খ্রিস্টান বাদশাহ সিঁড়ি লেহের দে কি লেহের মুআবিয়া আরা জানিত ফের কি দে তোমার লাই তো আলিল্লাই মতবিরোধ চলে, সহ্যে চলে, তাই তোমার একটা সহযোগিতা করতাম চাইলে হনাহত দে রোমর খ্রিস্টান বাদশাহ হনাহত দে নামাতিব হারে হত দে মুআবিয়ারে কি হত দে তোমার সহযোগিতা করতাম চাই, তোমার পক্ষে ওই আলীর বিপক্ষে ওই যত অস্ত্র লাগে আই রোমর খ্রিস্টান বাদশাহ তোমারে ফাটাইম, যত সেনাবাহিনী লাগে আই তোমার পক্ষে ফাটাইম, তুই ফিসছেন ওইস্য আলীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও হত দে খ্রিস্টান বাদশাহ। এই লেখান প্রস্তাব যদি আর দেশের কোনো মুসলমান নেতার হাসা ইয়ে খুশি নহব, অনে জনগণ মরি প্রয়োজনে ফুই যোগ্য আর এই নাকি আর তো সিয়ের গান লাভ আর মেজাজ মন মানুষকে তৈ দিল মানে মরি যার নামাজ গাড়ি দিবি আর সিয়ের গান পাইল হ্যাঁ নয় না। এই লেখান প্রস্তাব যদি বর্তমান ক্ষমতা লোভী বিশ্ব মুসলিম নেতা হলরে দিলে গাঠি করে দিবি। আমেরিকার 14 গোষ্ঠীর ক্ষমতা আছিল না, আফগানত হামলা করো, ইরাকত হামলা করো, মুসলমানের নামে সুযোগ করে দিতে কি আল্লাহ ইতারে মারলে মারবে আর না মারিস আল্লাহর হয় তাম দুনিয়ার মানুষ মনে করি কিন্তু আমেরিকা যদি সবচেয়ে বড় সুপার পাওয়ার, ইয়ার মধ্যে আর ক্ষমতা শক্তি নেই আল্লাহ ইয়ার মধ্যে ক্ষমতা না দেখস আল্লাহ। ফিলিস্তিনের গাজার মুসলমান হলের বস্তি জ্বালাই বললাই তুই লাখ লাখ টিয়া খরচ করে গেছ, কোটি কোটি ডলার খরচ করে গেছ, টিয়া ছাড়া আমাতত জ্বলি যাবে তুই ইবার হয় জাল ফানি নদী বাড়াই দিন আনি দিল তো নিবে হঠাৎ আল্লাহর পাওয়া খন কি না হদুকুন মানুষের চকুর বাণী, হদুকুন মজলুমর আর্থনাথ খন কি না। রোমর খ্রিস্টান বাদশাহ মুআবিয়ার হাসা সিঁড়িলে হাত দে মুআবিয়া শক্ত করে দিও, আলীর বিরুদ্ধে যুদ্ধ করো, তোমার পক্ষে যত অস্ত্র সেনাবাহিনী ফাটাবো আয় ফাটাই পিছনে বসিও। সেই সিঁড়ির জবাবত আমিরে মুআবিয়া কি লিখি ও মুসলিম বিশ্বের নেতা, শুধু আমিরে মুআবিয়ার সেই সিঁড়ির জবাব পান যদি অনুবাদ করি, আজ সমগ্র বিশ্বের 57 মুসলিম কান্ট্রির লিডার, সমস্ত বিশ্বের মুসলিম কান্ট্রির মুসলিম নেতা হলে যদি আমিরে মুআবিয়ার এই সিঁড়িয়ান অনুবাদ করে দিল, ফিলিস্তিন নয়, আফগান নয়, বিশ্বের কোন জায়গা কোন বেঈমান কোন মুসলমানের মিকে চোখ রাঙ্গাই সাহেবের সাহস না। কি উত্তর দিয়ে দে সিঁড়ি মুআবিয়া সর্বপ্রথম হদ দে সম্বোধন করে দেখি দি ইবজ্ঞ দেশের বাদশাহ হিসেবে মাননীয় রোমের বাদশাহ মহোদয়, না না কি হদ দে ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা। সুবহানাল্লাহ, কেন সাহস মুআবিয়া কি হদ দে এই রুমের কুত্তা, আলীও মুসলমান আইও মুসলমান, আরা ভিতর হাজারো ভুল বুঝা বুঝিব দ্বন্দ্ব হইব, ইনারা মুসলমানে বইরে সমাধান করে ফেলাইব। মুসলমানের হন গর্ব ব্যবহার লই হন বেঈমান কাফেরের নাক গলানোর অধিকার না। প্রথম পাঠ জবাবর। দ্বিতীয় পাঠ, এই রোমের খ্রিস্টান বাদশাহ তুই হতে জানি রাইস আলীর বিপক্ষে আর পক্ষে তুই যদি অস্ত্র ফাটস, আলীর বিপক্ষে আর পক্ষে তুই যদি সেনাবাহিনী ফাটস,
আলীর পক্ষ এর তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আই মুআবিয়া রাদিয়াল্লাহু উনর হতে সাহাবী উনর হতে আল্লাহর নবীর সোহবত প্রাপ্ত সাহাবী আজ ইয়ারা তাম দুনিয়া হন বড় শক্তিধর রাষ্ট্র আর একটা সাপোর্ট দিলে মাত্র সাথে সাথে বেগিন দিয়ে বিলীন করে দিচ্ছে একথা মনে করিতে আল্লাহ যে কোরআনত কই লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু ও ঈমানদাররা প্রাচীন কালেও কোনদিন ইহুদি জাতি মুশরিক জাতি কোনদিন ঈমানদারের বন্ধু নইল উন ঈমানদারের চিরন্তন শত্রু আল্লাহ ঈমানদারের বারবার ডাক মারে হদ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া জায়গায় জায়গায় কোরআন শরীফত আল্লাহ ডাহি ডাহি ঈমানদারের হইয়ে দে ইহুদি খ্রিস্টানের বন্ধু না ভাবিস ইহুদি খ্রিস্টান উন তারার দুশমন আয় আল্লাহর দুশমন উন আল্লাহ বন্ধুত্বাই না করিস উন ওর বন্ধু না ভাবিস ই বারবার হইয়ে দেখি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হলরে সতর্ক করে দে তোমার আর একতা ঐক্য জিয়ান আছে ইয়ে নষ্ট করিব দিতেরা তোমার আর ভিতর বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগাই দিব দিতেরা এটা লাই কিয়ামত পর্যন্ত এই জাতি যদি মাথা উঁচু করে দাঁড়াইতে চাইলে হয় কেন জিনিস লাগিব আল্লাহ যে হইয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ও ঈমানদারল ব্যাকুন আল্লাহর কোরআনের লইরে একত্রিত হই কোরআনই বই দা আল্লাহ প্রদত্ত রশির প্রয়োজনীয়তা কি রশি ছাড়া অনেক জিনিস আছে দে কোটি কোটি টিয়া খরচ করে দিও রশি নেই দে জিনিস ব্যক্তি নষ্ট গো মেশাল দিলে বুঝিবে মানুষকে নোয়াইছে দে খাতারত্ব বাপ মারা গিয়ে দেরিও 500 বছর বাদ আসছি আই রে মারা হত আমার বাপ তো নেই মরে গিয়ে আয় সাহায্য দে এলাকার মানুষ শুনাল দোয়া বার্তা পাইতেন জানা পাইতেন মা হয়তো বালা না মানুষের দোয়া বার্তা পাইতেন লিয়েন তো বালা খাওয়া জানা মানে ভাত খাওয়াবি হলে হইব না বাজারে যাই বাজার করিয়া শান্তির আর যাই গোস্ত পেঁয়াজ তেল মরিচ মশলা কি কি লাগে লইয়া সময় দিয়ে আয়ন হওয়াই দিয়ে প্রত্যেক ঘরে ঘরে একজন হানা হতে আর হালিয়া দূর গিয়ে তুই আজিতে বাজার করিয়া বস্তি টস্তি হইয়া এতে বাজারত গিয়ে 75 কেজি ওলা বস্তা গলই এটা গোস্ত পেঁয়াজ তেল মরিচ একবারে লইয়ে 50,000 টাকার বাজার করি এই বস্তায় বা তুলি দিয়ে দেখান টলি রাস্তাঘাট তেমন সুবিধা ন হদ্দুর ভাঙা হদ্দুর গম এক স্পিড ব্রেকার টলিত তুলি দিয়ে দিতে হদ এই কে লাল মোহাম্মদ চৌধুরী বাড়ি যাবি না আর যাইম তো 40 30 টিয়া 60 টিয়া লইস আমারে 30 টিয়া para 60 টিয়া দিবে দে হদ তো কি লই যেতাম তোর গাড়ির মধ্যে আমাকে বস্তা তুলি দিই এই বস্তার মাল্লিন লই যাই আর ঘর লামা দিবি আর তোমার ঘর হান্না নাই নছিনি হলেই নতুন কাতারত তো আইয়ের 28 ওয়ালা ঘর বান দে তো হইলে আদাই আই তো তোরা করে দেখা দিবি এই তুই আর জেরে লামা দিবি ইতিহাসে 30 টিয়া para 60 টিয়া ভাইয়ে গাড়ি চলাত দে টলি ইনার স্পিড ব্রেকার গাত ইডর খানাই নসার দং দাম বাড়িয়ার ইন্দে একবারে হাইরে ইন্দি আলু ফরিজার গই আরেকবারে হাই পেঁয়াজ ফরিজার গই এং করতে করতে বুড়া বস্তাই খাইলে গরত আইরে ইতে হদ আই তুই যেতে যেতে আই ইতে সুমার কি আল্লাহ সাত আইরে মোটরসাইকেল টানি বুঁ করে আসছে আইরে দেখেন তো ফিজুদি সেরকি হাঁসটা কেঁচা মজ দুয়োগ বস সোনার ডেল আর কিছু নেই ইতে বাজার হোক কি বাজার কিন্তু 50,000 টাকার বাজার নয় তোর করে দিয়ে ই খড়া রাখি জানি ওটা তোর লুপসাওয়ালাই না আবার যে দিন বাজার কোনোদিন না দেখা যায় সেন্ট্রাল দিন লুপসাওয়ালাই না বুঝা লাগছে কদিন তোর বাবদ না আর ঘর রইলে আসিল হইতে আয় দুলুবি হলে ওটা তুলি চলাইতাম হবো ঠিক হামাই সঙ্গে বিদ্যুৎ তো মায় ডাক মার তো ভূত কাতার তো টিয়া হামাইছে যে নয় নে টলি আল্লাহ মারা লই র্যাং করে বাড়াবাড়ি কে করো 210 কোটি টিয়া বাড়াই দেছে না ফুয়া হদমা 10 কোটি টিয়া নয় 30 টিয়া জায়গা 60 টিয়া বাড়া দিলাম
এটা ঘটনা ফেসো ঈদ আরেক কান হদে কি বাজার এক কানও নাই দে বস্তা খাইলিয়া দে ইতাল্লা খোঁজা করি দি মাই বলে দূর এসে আইরে হদ বুসাই আরে খসাই তুই কি লইস ফুয়াই হদ মা ফুলে গুস্ত লই পিঁয়াজ লই আলু লই মরিচ লই সোনার ডাল লই বেগিন লই প্রায় 50,000 টাকার বাজার এই 75 কেজি হলে বস্তাই বরিয়ে রায়দের টলির মধ্যে তুলি দি 30 টাকা বারাত মধ্যে 60 টাকা দিয়ে বলি হই মা হদ 50,000 টাকার বাজার করলি 2 টাকা দিয়ে বুদা সুতলি লই রে বস্তার মুখ্য বান্ধিলি নি হদ না তো মা দৌড়া ফুরা হইলে তুই ইটারা হইলে গেল এক কিনারে যাই রে থরা তুই হতন গেল দেখবি 50,000 টাকার বাজার করি 2 টাকার রসি কিনি যদি মুখ না বাঁধিলে গর তাহলে বস্তাই ভাবে একদিন খাইলে আল্লাহ অবন্দা 70 বছর হায়াতর মধ্যে নামাজ পড়লে রোজা তাহলে অজগুল্লা জহাদ দিলে তাহাজ্জুদ পড়লে এশারাক পড়লে স্বাস্থ্য পড়লে আওয়াবিন পড়লে গরিব মেজর মাইয়ে হওয়া বিয়া দিনে ভারত সহযোগিতা করলে ব্যাগিন করলে জীবনের হায়াত টানরে যদি 70 বছরের হায়াত টানরে যদি কোরআনের রশিদি না বাঁধিলে কবর যাইরে কিছু তো ভাইতে নয় চন্দেখানি হেকমতে ইউনানিয়া চন্দেখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহামবহা এতাল্লাই মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল তাম পৃথিবীর সমস্ত বেঈমানল ব্যাগ গুণে সাথ দে এই মুসলমানের একতা জিয়ান আসিয়ান নষ্ট করি বললাই খবরদার আর ব্যাগ গুণর আল্লাহ হজন নবী হজন কোরআন হওয়া কাবা হওয়ান ইম ব্যাগ গিন যদি একই দয় আর ভিতরকা এত প্রকারের দ্বন্দ্ব ইন দে বেঈমান কাফের হলে করে দিয়ে দে মুসলমানের ভিতর যত ফাট হইব তত বেশি লাভ হইব দে বেঈমান হলর ক্ষতি হইব দে মুসলমান হলর আজিয়া তাম পৃথিবীর মধ্যে বেঈমান কাফের হলে মুসলমান হলরে ডাহি ডাহি জরাই দে আদালত চত্বরের মধ্যে আর ভাই সাইফুল ইসলাম আলিফরে জবাই করে দিয়ে দে ইস্কনের সন্ত্রাসী হলে ও মুসলমান ক্ষতিপূরণ দন্নান বিষাক্ত নয় আজ পর্যন্ত মুসলমান কি পদক্ষেপ লইতে এই মুসলমান জাতি বেড়ে এং করে নির্যাতন করে দেয় কারণ কি আল্লাহর পয়গম্বর 1,500 বছর পূর্বে হয়ে দে উম্মত এমন একখান সময় আইব দে তোমার ডাহি ডাহি লইছে এক জায়গার মধ্যে জবাই করে দিব তুমি কিছু করিতে না কিছু করিতে পারিবে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসাল দিয়ে হদ জেলে নাকি খানা রেডি হইলে একজন আরেকজনের ডাহে না ডাহে অনারও বাড়ির মধ্যে মানুষ মেহমান দাওয়াত দিও তা খানা রেডি করতে করতে আরে ড্রয়িং রুমের মধ্যে বয়া করাই বান্ডা খানা যাতে রেডি হইয়া বারান্দা না ডাহন দোস্ত আইয়ো 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 খানা রেডি রেডি হ্যাঁ হই না ডাহে হদিলে একজন আরেকজনের যেভাবে ডাহে বেঈমান কাফেরল বেগুন একজন আরেকজনের ডাহা ডাহি করি আইয়ো 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 কিয়াল্লাই ফিলিস্তিনত মারি বললাই কিয়াল্লাই আফগানরে থামা থামা বানাই বললাই বেঈমান কাফেরল একজন আরেকজনের ডাহা ডাহি করিব দে মুসলমান মারি বললাই হঠাৎ ইয়ান যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে সাহাবায়ে কেরাম লতিয়াম বুঝুন নয় হদ জোর ই হতল নি এর থেকে আর মানুষ আরো কমে যাইব নাকি ইয়ার আল্লাহ দিলে লাখর বড় আসি লাখর তো কমে যাবে না মুসলমান আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার না না লাখর তো কমিব দে নয় বরং কোটি ফারাইব শুধু কোটি ফারাইব দে নয় শত কোটি ফারাইব সুবহানাল্লাহ তোমারে ইয়ারা লাকাশিতে তাম দুনিয়ার বেঈমান কাফের বেগুন আর ডরার উমরের নাম ভুলিলে 97 ডরার কাফেরে তো ডরার দে ডরার ইতেরা বেগুনের মুরব্বী 97 उमर जिंदी जाइंदी बोले 97 ना जाए। उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता। उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया।
আল্লাহর পয়গম্বর হাদিসে পাকত বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ক্বালা আল্লাহ বল আনতুম ইয়াওমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর পূর্বে হদ উম্মত ইউশিকু আওশাকা ইউশিকু মিন আফআলিল মুকারাবা হাসোয়াই কি আনতাদা আলাইকুম আই আলা খালাফিকুম ও আর উম্মত তোমরা মারি বললে तमाम দুনিয়ার বেঈমান বেগুন একত্রিত হইব কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা জিল্লা খানা রেডি হইলে খানার পাত্রর মিকে মেনসে ডাহাডাহি করি আনে দুনিয়ার সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টানি থেরা ভিতর হাজারো দ্বন্দ্ব হন জাগাত মুসলমান মারা হইলে বেগুন এক হই যাগই তখন সাহাবায়ে কেরাম হলো একজনে প্রশ্ন করতে ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন হুজুর এত থেকে আর সংখ্যা আরো কমে যায় মদিনে ক্বাল আল্লাহর পয়গম্বর হদ না না বল আনতুম ইয়াওমাইযিন কাসীর ইয়া কি মুসলমান আছো ইয়াতুন আরো বেশ মুসলমান হইবে তবে বেশ কমে মতে কি লাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল তোমার আর ঈমান কমতি হইব ইমান হইব তো হইলে ফেনান না সমুদ্রের মধ্যে হদিন ফেনা নেই হালত মধ্যে বর্ষা হালে দেখা যায় সাদা সাদা হদিন ফেনা আর হদিন এটা ফৌরের মধ্যে ফেনা তাই তো এত কুত ফেনা হয় না সিয়ন সিয়ন ফুলর না কুত ফেনা ইনরা কি হয় কুদ্দে ফেনা অজ্ঞ আছে যে হালর সাদা ফেনা আর অজ্ঞ আছে যে ফৌরের কুদ্দে ফেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেসাল দে ও আর উম্মত এতজন মুসলমান আইব ওই তেরার ইমানে তো কুদ্দে ফেনার নান সাগরের ফেনার নান ফেনা গেন দে ফেনাই ফানিয়ে জিকেল আর কেলর ফানি মিকে গেলে ফেনাই নো ফানির পরে মিকে ফানি যদি আবার ব্যাস হইল ওর মিকে উড়িলে ফেনাই নো অর্থাৎ এই তেরার ইমানের উপর অটলতা দৃঢ়তা মজবুত না তাই যে ফেসবুকত ফুলস্ট্যাক কাম ভাইয়ার দূর বেগুনি বিশ্বাস করি ইতেরার ইমানেই তো ফেসবুকত ইতেরার ইসলাম ইসলামী সঙ্গীত উনাইলে জাতীয় যাবে হ্যাঁ হাইরে হদ দেন করি হদ ওটা অমুক বলে মরি ইন্যাল্লা ওইনালে রাজি হত দোয়া তোয়া করি বলে আর জন হদ ওটা মোবাইলে থতা হাল্লা হদ দা হদ অমুক আল্লাহ তুই মরি গিয়ে ভালো হদের না তোরা হন হয়ে দিত ইতেরা ধর তুই ওটা যে মরি গিয়ে দিয়ে হড়া ভাই সব ফেসবুকে থই এ ফেসবুক এবার হয়তো ফেসবুক না কি বুক ফেসবুক একজনের তো আর একজনের যদি ফেস লাগাইতে মনে হলে বই বা তাকে লে দিল যাকে আর ইবা হেন বই দে ঠাট্টি হানা তো ফরজ হড়া ফেহানাত দিয়ে দেয় বই বন্ধ নেই ফরজ আজীব বই বাইরে দে দুনিয়ার সমস্ত যুবক ব্যাগ গুণের গুম হারাম করে দিয়ে সমস্ত যুব সমাজ ব্যাগ গুণের চরিত্র নষ্ট করে দিয়ে সমস্ত মুসলমান হলোর ভিতর আপসত একদল আরেক দল এক আলেম আরেক আলেম দ্বন্দ্ব বাজাই দিত এই ফেজর বুক ইবে ফেজ লাগাই দিয়ে বই ফ্যান আছেন হন স্থিরতা নেই অঠলতা নেই ফানিয়ে জিজ্ঞেল আরেককে যাগই ইউ ইতেরার ইমান ফেসবুকে জিজ্ঞে টানিকে যাব ১৫০০ বছর আগে রসুল হওয়ার আর যদি কুদ্দে ফেনা ধরলে এই ফৌরের মধ্যে সিয়ন সিয়ন কুদ্দে ফেনা হওয়া তাহলে বরে হাইরে বরের দানা হওয়াটা মালা মারি গেল কুদ্দে ফেনাই না ধরে রাখতে পারিব না মারে ইন জিয়ত থরগি মধ্যে বরের দানাই বেগল গই ইয়ত সাফ হয়ে যাবে ইবে যাতে করলেও ইন আবার আইরে অজ্ঞ বরের দানা আটকাইবার শক্তি ফেনার তো নেই ঠিক তেমনি ভাবে এই যুগের মুসলমান নতুন ইতার ইমান এন কমজোর হইব দে এন দুর্বল হইব দে ফিলিস্তিনের পক্ষে যাইরে যুদ্ধ তো নগরের ফিলিস্তিনের সমর্থনের পক্ষ বুটুদ্ধ দিবেলে রাজি নয় সমর্থন তো না দেন এল্লা ইমানদার হইব আর কি হইব ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম
তোমার আর দুশ্মন হল তুমি জিয়ান তোমার আর ডর আছে ডরিয়ান লো ফেলে কোন আর না ডরাইব খেল লাইতে রাওয়াত কিরে উন এন জাতি উনর এক কালা আর ডরাই ইয়ে দে আর জিন হইতে রাই ঘর দে সামনে না দেবে না ইদ্দে বাজার করিব দে ইদ্দে কি তো ওয়াশা ইয়ে তুমি জানো ইদ্দে বাজার করিব না দেবে না সাই যেদিক গিন মার্কেটের মধ্যে ইদ্দে খসর উড়িব অজ্ঞ হর নবীর আদর্শল্লাই মিলাই খনিকে কিনিব না বেচিব না ভালো ভালো মার্কেটতেই বেচে না ইনার রুডও তো আসেন ভাই আসেন 60 টাকা 60 টাকা 60 টাকা এত ফর দাঁতর দরতে ইবে নলরিতে গম ফ্যান ওইতে লদ্দ হন না 2500 টাকা দিয়ে ফাড়াও কথা বুঝে নেওয়া জানি ফাড়াবে তো গম্মা আইটিয়া দি নলর ফ্যাশনের নাম দিয়ে রে ফাড়াওয়া কিনের গই শুরু রুমত ভিতর তো 2500 টাকা ইয়ে হদ হতুন জাতীয় জীব হইতে ইতারা নবীর আদর্শ ইতারা বুলি যাব আর যে টাইমত জিয়ে এটা এক বছর এক ডলে ফ্যাশন বলে মেই ফলর খরচ ইয়ে না 1 বছর বাড়িয়ে দে বলে ফাঁকি আর 1 বছর বাড়িয়ে দে বাদাম গত বছর কি আছিল হনি মেরি লাকি নে এবছর কি ইয়ে হনি মেরি জানো বহুত সময় দেবেন দে এলে হরি ন ভাই দে সাদত তো জাম মারিয়ে রে মেয়ে মরি ওই যে ঘটনা আরো আশ্চর্য শোন তো হর ন ভাই দে অভিমান মুরগি গিয়ে পুরো মরবে ইহুদি খ্রিস্টান হলে খেলা খাইবে বল খেলা গরু জ্বরে মেজান খাবাইবে তো মুসলমান হলে ইতার সমর্থিত দল যেতে নাকি রে নজিতে ইতা আত্মহত্যা করে মরে গিয়ে আল্লাহ যদি ফুসাল্লাহ আয় তোরে দিন হায়াত দিলাম এত বড় একটা নিয়ামত দিলাম 24 ঘন্টার মধ্যে অবন্দা 12,000 নিঃশ্বাস সরবরাহ করে বললে আয় আল্লাহ তোর তৌফিক দিলাম এত বড় মূল্যবান হায়াত নান হাল্লা বলি দিয়ে রে তুই আত্মহত্যা করি আগেলি গই আল্লাহর আদালতত কি জবাব দিবা ইতার সমর্থিত দল নজিতে দে সাদত তো জাম্মারি মরে গিয়ে দুনিয়াতে যান নাম যাবে প্রতিযোগিতা দিয়ে হয়তো জাতি বা ইল্লে জাতি পরিণত আর কি ওয়াহান এই যুগের মুসলমান ব্যাগুণের অন্তরের মধ্যে ওয়াহান ডালে দিব ওয়াহান হাত দিয়ে তো ন বুঝি সাহাবাই কেরাম বলো ন বুঝো এতলা ফালটা প্রচার করে আবার রসুলত কলু মাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ হুজুর ওয়াহান হাত দিয়ে কি তো রসুল হাত দে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত এই যুগের সমস্ত মুসলমানের রগের রেশায় দুনিয়া এবং ক্ষমতার মহাব্বত ঢুকে দিব এবং ইতারা তো মৃত্যুর বেশি অপছন্দ লাগিব তাহলে তো হইব দে হয়তো হারে মারিবি দে হয়তো আফগান হারে মারিবি না 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 তোর গেলে মারবি আরে না মারিস কারাহিয়াতুল মউত আবার এটা মেরে গেলে হন আর এটা গণতন্ত্র ঢুকে দিবি হয়তো না না তুই রাজতন্ত্র হই 14 গোষ্ঠী 18 গোষ্ঠী হাত থাক তোর গণতন্ত্র হই ই বালি হলো হই গণতন্ত্র তোর এটা ন ইন এক তুমি কে এক সেল দিব দে তা নব এত লারার বুখারী হুজুর রহমাতুল্লাহ হইতে তো জাতিসংঘ মানি বলে জাতে জাতে সংঘর্ষ বাজাই দেবে জাতিসংঘ মানি জাতে জাতে সংঘর্ষ বাজাই দেবে এই দুইয়ের হারণেই নেই মৃত্যুর ভয় এবং ক্ষমতা এবং দুনিয়ার লোভ এই দুইয়ের হারণে তাম পৃথিবীর সমস্ত মুসলমান বেগুন লাঞ্ছিত হইব বেইজ্জত হইব অপদস্থ হইব ইন বেকিন হাড়িয়া আইব হতে মুসলমান সমস্ত ভেদাভেদ বলি যদি একতাবদ্ধ ইত্যারদ হয় এতাল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহ সমগ্র বিশ্বের মুসলমানের এক এবং নেক বানাই দিক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও আনার আল্লাহ কিছু নাস্তা পানির ইন্তজাম করি এলাকাবাসী প্রবাসী আল্লাহ দোয়া চাই এবং অসুস্থ আল্লাহ দোয়া চাই এই আরো বহুত মানুষ দোয়া আল্লাহ বলে আবেদন করি আল্লাহ জান ব্যাকুনের আর ব্যাকুন আল্লাহ দোয়া করি কিন্তু শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। দক্ষিণ জিরি লাল মোহাম্মদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে 14 বারের মতো আয়োজিত আজিয়ার তাফসীরুল কোরআন মাহফিলের কবুল ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। যোহরের ফরইতে লইরে এই পর্যন্ত প্রায় রাতের 12টা বাজে। আয় আল্লাহ, এই পর্যন্ত যদি কিন বয়ান হয়ে তাফসীর হয়ে আরবে একগুণের সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান ফরমা। ইয়া আল্লাহ, আর যারা হাত নিয়ে আর ভিতর অনেকে অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। এই এলাকার বহু মানুষ দীর্ঘদিন হইতে সাহাবে ফেরাস বিছানাত পড়ে থেকে অসুস্থতার কারণে, আয় আল্লাহ একগুণের শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। এই এলাকার যে দুগুণ প্রবাসী ভাই হল বিদেশের মধ্যে অবস্থান করেন, নিজের দেশ সারি গ্রাম সারি, মা বাপ ভাই বেড়াদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ব্যাগুণ সারি, হালাল রুজির সন্ধানে গিয়ে বিদেশের মধ্যে প্রবাসী ভাই হল প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরম। বিশেষ করে বিদেশের জমিনত অ্যাক্সিডেন্টের বালা মুসিবত হেফাজত ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, যেটুকুন প্রবাসী ভাই হলে দোয়া যায় প্রত্যেকের নিজ নিজ খামর মধ্যে বরকত দান ফরমা। শরীরের সুস্থ রাহি, ব্রেইনের ঠিক রাহি, কফিল্লাহ মিলি জুলি তাহি হালাল ভাবে রুজি রোজগার করে পুনরায় স্বদেশের মধ্যে আবার আগমন করিবার তৌফিক দান ফরমা। ইয়া আল্লাহ, বহুত প্রবাসী ভাই হল খানা খাস খান নাই ভরি থেকে দীর্ঘদিনের উপযুক্ত বেতনে উপযুক্ত চাকরির ব্যবস্থা করি দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটেননি, আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপ প্রয়োজন নাই, অন্ধকার কবরের মধ্যে শাহিদ আছে, খনাবস্থাত আছে না জানি মৌলা। অনেক দয়া করি আর যারার মা বাপ কবরের বাসিন্দে গিয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আর যারার মা বাপ বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ, পার্শ্ববর্তী এলাকার কবরস্থানত যে দুগুণ মুরদল শুয়ে গিয়ে ব্যাগ গুণর কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমান হলরে এক এবং নেক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা বিশ্বের মজলুম মুসলমান হলরে ভরপুর সাহায্য ফরমা। জালেম হলর হেদায়ত তাইলে হেদায়ত নসিব ফরমা। হেদায়ত না তাইলে আসমানি ফাইসালা দি তারারে নিস্তেনাবুদ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন।
আর যারা হাঁটতেন আর বেগুন দোষী অপরাধী গুনাহগার বালে গণতে পর্যন্ত যদি কিন্না ফরমানি করবি গুনাহ করবি আয় আল্লাহ অনেক দয়া করে আর বেগুন জিন্দগির গুনাহ মাফ করি দেন আল্লাহ। আয় আল্লাহ যদি কিন গুনাহ করবি আর তওবা করি আর তওবার কবুল ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটতেন আয় আল্লাহ আর ভিতর অনেকে কর্জদার আয় আল্লাহ ইন্তেকালের আগে আগে সমস্ত বন্দার হক আদায় করে দিবার তৌফিক দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ নজানি খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ মৃত্যুর বিছানাত মুস্কি হাসি দি কলমাই তৈয়বা ফরি ফরি যাবার তৌফিক দান ফরমাইন আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মতলুবানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা করলে তু মকবুল মেরি দুআ। আয় আল্লাহ গত বছর মাহফিল তাসিল দিলে বহু মানুষ এই বছর মাহফিলের আগে আগে খবরের মেহমান গিয়ে আয় আল্লাহ অনেক দয়া করে আর যারা হাঁটেননি আর হাতিন মুকত মুসিবের আগে আগে দয়া করে আর জিন্দগির গুনাইনানোর রহমত দি মুসিদন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত গুণাত্মন তওবা করে আর তওবার কবুল ফরমা। জিন্দগি তার গুনাহ নগরকে লজ্জিত হইলাম আয় আল্লাহ সামনে প্রতিজ্ঞা করে আর গুনাহ নগরকে অনেক দয়া করে আর বিগত দিনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আর উস্তাদ যারা ইন্তেকাল হয়ে রফে দরজাত ফরমা। আয় আল্লাহ যারা বাঁচি আছে হায়াতে তৈয়বা দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ সমস্ত দ্বীনি মাদারেজ ওয়ালারে বেঈমান কাফের ওয়ালার ষড়যন্ত্র তুন হেফাজত ফরমা। বিশেষ করে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলরে বিধর্মী ওয়ালার ষড়যন্ত্র তুন হেফাজত ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আখিরি ফরিয়াদ যেদিন দুনিয়ায় তুন শেষ নিঃশ্বাস ত্যাগ করিম আয় আল্লাহ মুখদক মুস্কি হাসি দি कलमा फरी फरी जबल्ला तौफीक दान फरमाइन अल्लाह। जिस घड़ी निकले बदन से मेरे जा कलमाए तौहीद हूँ विरदे जुबान। व सल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मद व आलिही व अस्हाबिही अजमाइन बिजूदि सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।